ভাই ও বোনেরা, শুরুতে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 30,000 টাকার চাকরির জন্য আমরা সারা জীবন পরের অধীনে থাকতে চাই, নাকি নিজের জমির নিজের রাজা নিজে হতে চাই? সকাল 8টায় অফিস, রাত 8টায় বাসায় ফেরা, বাচ্চার মুখ দেখা নেই, মায়ের খোঁজ নেওয়ার সময় নেই, তবুও মাস শেষে হাতে কত টাকা থাকে? আজ আমি আপনাদের বলবো কেন চাকরি ছেড়ে কৃষিতে আসাই সবথেকে বুদ্ধিমানের সিদ্ধান্ত। চাকরি মানেই কি নিরাপত্তা? আজ আছে কাল নেই। করোনা আসলো, হাজার হাজার চাকরি শেষ। প্রমোশন পেতে সময় লাগে 10 বছর, অথচ বসের এক কথায় চাকরি শেষ। চাকরি মানে সময় বিক্রি, স্বাধীনতা নেই, নিজের সিদ্ধান্তের দাম নেই। আর সবথেকে বড় কথা, চাকরিতে কাজ করলে লাভও মালিকের হয়। কৃষি মানে পুনরচিন্তা নয়। অনেকে বলে কৃষি মানে কাদা, রোদ, কষ্ট। ভাই, এটা 1990 সালের চিন্তা। আজকের কৃষি মানে আধুনিক প্রযুক্তি, ইউটিউব জ্ঞান, মোবাইলে বাজার দর, অনলাইন বিক্রি। আজ একজন কৃষক নিজের মালিক, নিজেই বস, নিজেই সিদ্ধান্ত করে। একটা কলা গাছ, একটা সবজি ক্ষেত ঠিকভাবে করলে মাসে চাকরির চেয়েও বেশি আয় করা সম্ভব। চলুন হিসাব করি। মাসে 25 থেকে 30,000 টাকা খরচ বাদ দিলে কত থাকে? কৃষি, 1 বিঘা জমিতে সবজি 3 থেকে 4 মাসে 80,000 থেকে 1 লাখ টাকা ইনকাম। আবার পরের মৌসুমে আবারও আয়। চাকরিতে মাত্র বছরে 15%, কৃষিতে আপনার মেধা অনুযায়ী। চাকরিতে কাজ করে মন খারাপ, স্ট্রেস, টেনশন। কৃষিতে নিজের জমি, নিজের ফসল, নিজের ঘামের ফসল। মাঠের বাচ্চারা মাঠে দৌড়ায়, মা পাশে বসে গল্প করে, রাতে ঘুম আসে শান্তিতে। টাকা শুধু সুখ দেয় না, স্বাধীনতা সুখ দেয়। আমি বলছি না আজই চাকরি ছেড়ে দিন, আমি বলছি পার্ট টাইম কৃষি শুরু করুন। 1 বিঘা, আধা বিঘা, 1 শতক দিয়েও শুরু হয়। আজ যারা কৃষিতে নেমেছে তারা আগামী দিনের সফল মানুষ। ভাই ও বোনেরা, চাকরি আপনাকে বাঁচিয়ে রাখে, কিন্তু কৃষি আপনাকে মানুষ বানায়। সিদ্ধান্ত আপনার। আপনি চাকরির চাকর থাকবেন, নাকি নিজের মালিক নিজে হবেন? ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।